রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঐকতান দিয়ে। পাঠ করেছেন পিয়ালি ঘোষ। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ে গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনে। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারে ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বার বার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজনশূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝড় মনের গহনে মোর পাঠায়েছে স্বর। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। গীত ভারতীর আমি পাইত প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার পাবে অন্তরের পরিচয়। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক
শুধু ভঙ্গি দিয়ে যেন না ফোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পাই যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারই করিব নমস্কার, আমি বারংবার তোমারই করিব নমস্কার। আজকের নাটক ভায়োলেন্স, রচনা নিরূপ মিত্র, নির্দেশনা সুধাংশু ঘোষ। অভিনয় আছেন ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ, মানস কুমার লাই, শান্তনু চ্যাটার্জি, পুষ্পিতা চন্দ্র, নবনীতা ব্যানার্জি। নটা 22-এর লোকালটা চলে গেল চিত্তদা, এবার যাওয়া যাক। ব্যস্ত হোস না দীপু, নেপুটাকে ডিস্ট্যান্স সিগন্যালের কাছে পোস্ট করে দিয়েছি। মালগাড়িটা ঠিক জায়গায় এলেই আওয়াজ দেবে। ড্রাইভার শালাকে গজের পাত্তিটাও খাইয়েছি, ঠিক মোকা বুঝে দাঁড়িয়ে যাবে। গজের পাত্তি বুঝলি তো? গজের পাত্তি না তো। আরে নম্বরই নোট। খবর ঠিক আছে তো গুরু? ঠিক আছে মানে এ কি জিসের টিপকিবাজি কাজ? খোদ রেলের ককড়োর খবর, বুঝলি তো? ককড়ো মানে রেলের পুলিশ বহুত চাম খেয়েছে আমার কাছে। বাজে খবর দিয়েও গদ্দারি করবে না। চাম কি গুরু? আরে ঘুষ বে ঘুষ। ঘুষ নিয়ে কেউ বেইমানি করে? আরে ইচ্ছু দে তো, নাটটা স্ট্রং করেন। এ মালটা খালাস করতে পারলে দীপু আমরা অনেক টাকা পাবো মারোয়ারিটার কাছ থেকে। কি হলো? আবে বার কর, ইচ্ছু বার কর। ইচ্ছু? ইচ্ছু কি ওস্তাদ? আবে ইচ্ছু, ইচ্ছু যাকে বলে ধূপনি, বুঝলি না? ওহ, এখনো লাইনের ভাষাটা তোকে শেখাতে পারলাম না। আরে বাবা, বিড়ি সিগারেট যাও একটা দে না। ও ইচ্ছু মানে বিড়ি? এই না। আবে ইয়ে চামিস। চামিস মানে দেশলাই। এই না। আচ্ছা গুরু, এই এমন করে নতুন নতুন শব্দ বানিয়ে নাই কেন আমাদের লাইনে? কেন বানাবে না দীপু? যে সমাজ আমাদের ছেড়েছে সেই সমাজের ভাষায় আমরা কেন কথা বলবো? আমাদের মতন ওয়াগান ব্রেকার, পকেট মার, নিজেদের সমাজে নিজেদের মতন। আস্তে দাঁড়া, নেবু সিগন্যাল দিচ্ছে, সারা দে তো। কি কিছু বুঝলে চিত্তদা? গড়বড় লাগছে কেন? যেতে বারণ করছে কেন? এবারেও কি কেসটা গুড়মাট্টি হবে নাকি? কি ব্যাপার বলো তো গুরু? সেদিন ওই টিপ মারতে গিয়ে ধরা পড়ে যায় আর কি। গত সপ্তাহে ওই বাবলুকে বড় কুত্তা ধরে ফেললো এই হাফিজ করার সময়। আমাদের পার্টির কোনো বেমান খবর সাপ্লাই করছে না তো? কথাটা কদিন থেকে আমিও ভাবছি। পরপর আমাদের কটা অ্যাকশন এভাবে
গুড়মাট্টি হয়ে যাচ্ছে কেন? আজ খবর নিয়ে ভালো করে টিপকি বাজের টিপস নিয়ে আজকে কাজে নেমেছি, আজও শালা বব্বর। ব্যাপারটা কিন্তু খুব সন্দেহের রে, খুব সন্দেহের। মালগাড়িটা থামলো চিত্তদা, যাবো? তাই তো, তাহলে কি? দাঁড়া দাঁড়া, দেব ইশারা দিত। দেবু দেবু, চিত্তদা চিত্তদা, পালাও পালাও পালাও। খোঁচরে খোঁচরে আইডিয়া নিয়েছে। আমি আমি পেটো চার্জ করে পালিয়ে এসছি। পালাও পালাও, শিগগির পালাও। পুলিশ পিছু নিয়েছে? শালা কাউয়া এসব ব্যাপার জানলো কি করে? দাঁড়িয়ে থেকো না গুরু, দাঁড়িয়ে থেকো না, পালাও। আবে দেবু, দৌড়ো দৌড়ো দৌড়ো। হবে নেবু, আরেক পাত্র দে তো। নাও গুরু, বোতলে যেটুকু আছে সবটাই নাও। শালা বেঈমান, আমাদের মধ্যে কেউ চালকুট করছে, না হলে এ খবরটা জানাজানি হলো কি করে? আমাদের খোঁচরে বেইমানি? না গুরু, আমাদের বাড়িতে অত হিম্মত কারণ নেই। ওই তোমার চাকু ক্ষমা করে না, এ সবাই জানে। আমাকে ফুচকি দিস না বাক্কা, ভুল বুঝিয়ে আমাকে হুঁকো বানাতে কেউ পারবে না। এই তোর আমার চোখের দিকে তাকাতো, শুধু চোখে চোখ রেখে জেনে নেব কোন শালা বেঈমান। তাকা বাক্কা, তাকা। দেখো ওস্তাদ, যত যত খুশি দেখো, বেইমানি করব তেমন বাপের বেটা আমি নই। তবে চুপ নেবু, তাকা তাকা আমার চোখের দিকে তাকা। গুরু, তোমার জন্য জান দিয়ে দিতে পারি। अरे नूलो भैया, अरे चित्त साहब, अरे इतना अंधेरी, अरे अरे तुम लोग कोई है यहाँ पे ना क्या है? अरे नूलो भैया, अरे मेरे प्यारा नूलो भैया। এই যা, শালাকে নল ঠেকিয়ে ভেতরে আনবি, যা। अरे राम राम, अरे क्या जी? अरे दोस्त का साथ ये मत ना करो। हम तो है भैया। अरे राम जी भला कर रहे हैं, तुम लोग हमको नहीं पहचाना? अरे अरे नूलो भैया, अरे ये यंत्र हटा दे यहाँ पे। पहले हमको बात सुनो। নেপু, যন্ত্রটা নামা। राम जी भला करे, राम जी भला करे। तुम लोग सब हीरो हो ना। अरे तुम्हारा सब हमारा व्यवसाय, हाँ? तुम लोग हमको व्यवसाय का पार्टनर है। কাজের কথা কি আছে দাদা? हाँ हाँ हाँ, वही तो समझाने आया है ना। देखो चित्त साहब, तुम लोग हमारा थे के কত অ্যাডভান্স নিয়েছো? নেপু, লালাজির থেকে কত অ্যাডভান্স নেওয়া আছে রে? 20,000 গুরু। हाँ 20,000। हमारा माल तो साला এগুলো আমার গোডাউনেই ঢুকলো না। এদিকে সালা সরকারি কাম সব অটকে যাচ্ছে। জানেন তো সাহাব, আরে আমি তো গভর্নমেন্টে সিমেন্ট সাপ্লাই করি না। সিমেন্ট কন্ট্রাক্টর তো অন্য কন্ট্রাক্টর ধরে নিয়ে নেবে। এখন ব্যবসার কি হবে বলেন বলেন, আপনি বলেন। লালাজি, আমরা এখন একটা লাফড়া নিয়ে ব্যস্ত আছি। তবে জেনে রাখুন, আমরা কারুর সাথে কোনোদিন বেইমানি করি না। 2-1 দিনের মধ্যে আপনি আপনার মাল সমস্তটাই পেয়ে যাবেন। हाँ हाँ, वो तो ठीक ही बात আছে না। আরে বিশ্বাস ছাড়া ব্যবসা বড় হয় না। আমি তো কথা মানে, লেকিন নুলো, लालाजी की रास्ता देखिए दे। हाँ हाँ, चलिए 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 नुलो भैया, चलिए। এদিকে 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 এসো। अरे अरे, একটা ভুল किया है मैंने। আবার কি ভুল হলো?
चित्तो साहब का हमारा प्रणाम दे देना, मत भूलो भैया, जरूर देना। राम जी भला करे। দেখেছিস শালা, আজ পার্টি এসে দেরায় দাঁড়িয়ে আমাকে ধুমকি দিয়ে যাচ্ছে। না মানে লালাজি নুলোর দেখা পায়নি, তাই হয়তো। এ ঘটনা কোনোদিন ঘটেছে? কোনো শালা আমাদের ডেরায় পা রাখার সাহস পেয়েছে? আর শালাও নেপু কি বল, পেয়েছে বাক্কা? না গুরু। আর আজ শালা আমাদের মধ্যে কোনো বেঈমান কেস বিলা করছে। টাকা খেয়ে বসে আছি, মাল দিতে পারছি না। এটা শালা কিছুতেই আমি হজম করতে পারছি না। বেঈমানকে আমায় খুঁজে বার করতেই হবে। গুরু, একটা কথা বলবো? কি কথা? আমাদের খবর পুলিশের কাছে কে বিলা করছে আমি জানি। তার মানে? কি বলছিস তুই? হ্যাঁ, পলুদার ঘরে পুলিশ এসেছিল। হলুদা মানে ওই আর্টিস্ট পুলকেশ চৌধুরী? হ্যাঁ চিত্তদা, আমিও পলুদার ঘরে পুলিশ যেতে দেখেছি। যা, পলুদা পুলিশকে বলবে? হ্যাঁ, তোরা পাগল নাকি? এই কান্ত, চুপ কর। তুই পলুদার ঘরে পুলিশ আসতে দেখেছিস? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। কি বলছিল পলুদা পুলিশের কাছে? তা শুনতে পাইনি। তবে যে বললি? এইটুকু শুনলাম, পলুদা বলল আচ্ছা, পুলিশও বলল আচ্ছা। তারপর পুলিশগুলো গটগট করে চলে গেল। আমি তখন দাঁত মাজছিলুম চিত্তদা। পুলিশগুলো যেতে যেতে নিজেদের মধ্যে বলা বলি করছিল শুনলুম। একজন বলল পুলকেশ বাবু কি পারবেন, আরেকজন বলল দেখা যাক, ওসি যখন চান্স দিতে চান তখন আমাদের আর কি বলার আছে। এই ব্যাপার। অথচ দেখা হলে আমাকে সৎপথে ফেরানোর জন্য কত উপদেশ ঝাড়ে। বাকতাল্লায় হলো না দেখে এখন আচ্ছা দেখছি তুমি কত বড় আর্টিস্ট। রঙের খেলা আমিও জানি পলুদা, তবে সে রং একটাই, টকটকে লাল। না না চিত্তদা, আগে আগে ভালো করে খোঁজ খবর নেওয়া যাক। শুধু অনুমানের উপর। অনুমান না, আমি শিওর। আজ সকালে। কি হলো গুরু? সকালে কি? কখনো ভোরের আলো ফোটেনি, রাতে ভালো ঘুম হয়নি। ভাবলাম যাই, আর কেউ না জাগুক, 33-এর এক বাড়ির পাগলা আর্টিস্ট পলুদা তো নিশ্চয়ই উঠেছে, একটু দম দিয়ে আসি। পলুদা উঠেছ নাকি? কে? আমি পলুদা, শ্রী চিত্তপাল। ও বাবা, স্বয়ং দুধে পাল এই ভোরবেলায় একেবারে আমার দরজায়! কি সৌভাগ্য আমার! আসতে আজ্ঞা হোক। তা তুই আবার শ্রী হলি কবে? হ্যাঁ, তোর চেয়ে বিশ্রী লোক তো আমি তো দুটো দেখিনি। আমাকে গালাগাল করো না পলুদা, আমি ভোরে এক নিপাট ভদ্রলোক, আর তুমি কি না। আয় আয় আয়, ভেতরে আয়। আরে আমি তো সত্যি চাই তোরা সত্যি ভদ্র, সুস্থ, সুন্দর হয়ে উঠবি। আমার কথায় কান দিস তোরা? নে নে নে, বস, এখানটায় বস। হ্যাঁ বসি। সারা রাত পলুদা দরজা খোলা রেখেই শো নাকি? না, সারা রাত নয়, 3টের পর উঠে পড়ি। দৌড় খুলে আলো জেলে আঁকতে বসি। দৌড় না খুললে এই বুক চাপা ঘরটায় মেজাজ আসে না, বুঝলি? আর ভোর রাতে আমার আঁকার সাবজেক্টগুলোকে আমি ঠিক ঠিক ধরতে পারি। আলো আধারের প্রান্তদেশটাই তো আমার আঁকার বিষয়বস্তু। দেখতো এই ছবিটা কেমন হচ্ছে? আরে পলুদা, আমি আধার জগতের কারবারি। আমি কি তোমার এই ইন্টেলেকচুয়াল আর্ট ফার্ট বুঝতে পারবো? কি এগুলো গো পলুদা?
ওই চৈতালি। ও, পুরন্দরের মেয়ে তোমার এখানে কাজ ধরেছে বুঝি? দেখিস, শুধু শুধু আবার ওর পেছনে লাগিস না যেন। আহা হা হা, আমার অঙ্গ জুড়াই গেল আর কি। আয়নার নিজের মুখ দেখে জানা উড়াং ওটাং দেখতে পাবি। তুমি রাগলে এত ফাইন লাগে না দিদি ঠাকুরুন। এবার হলুদ আড্ডা থেকে না তোমাকে ওই ঝুমড়ো এনে দেবো। হ্যাঁ, দিদি ঠাকুরুনকে যা মারাবে না, বুঝলে পলুদা? না, আদৌ বুঝলাম না। মানে বলছি, সোনার দোকান থেকে গয়না মেরে এনে তোমার এই ঠাকুরুনকে উপহার দেবো। তোর উপহারের মুখে নাতি মারি, তোদের জেলে দেয় না কেন তাই ভাবি। জেলখানা মানে লালকেল্লা? ছো, ও তো আমি যাই, সরকারের জামাই তো। শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে লজ্জা করে গো। তোর সঙ্গে জ্ঞানজামি করলি আমার চলবে নি। 7 বাড়িতে কাজ, যাই রান্নাঘরে চা পাই। দিলি তো চটিয়ে, এখন চায়ে চিনি দিলে হয়। তোমার এই দিদি ঠাকুরুনকে রাগিয়ে ভারী মজা। পলুদা, তোমার বন্দুক আর ফুচকলটা দাও তো। সে আবার কি? তোমাকে এখনো লাইনের ভাষা শেখাতে পারলাম না। গাঁজার কলকে আর লাইটারটা দাও না। দেখি ভালো ভালো জমবে। দিচ্ছি, দাঁড়া। আর তার আগে দেখ তো এই ছবিটা কীরকম হচ্ছে। তোরা তো আমার নাম দিয়েছিস নরকুণ্ডের পিকাসো। তা দেখ তো সে নামটা কিছুটা সার্থক করতে পেরেছি কিনা। ওই বস, এ তো আমাদেরই জগৎ পলুদা। তুমি সাক্ষাৎ পিকাসো মায়েরি। পলুদা, কি এঁকেছো গুরু? রেলের ভাঙা ওয়াগন, মদের বোতল, গ্লাস, আরে আলু থালু উদলা মেয়ে মানুষ, আর ঠিক আমরা আগুনের চারধারে, ঠিক আমরা। ভালো লাগছে তোর? আমরাই তোমার সাবজেক্ট ম্যাটার পলুদা। তোরাই তো। আর শুধু তোরাই বা কেন? এই তো আমার হতভাগিনী বাংলার আজকের চেহারা। পলুদা, একটা কথা বলবো পলুদা? বল। দেখো, আমাদের নিয়ে তুমি আর ছবি এঁকো না। কেন? আমরা কি মানুষ? না, এঁকো না। তাছাড়া এতে সন্দেহ ছড়ায় পলুদা। তার মানে? অনেকদিন আগে তুমি একটা ছবি এঁকেছিলে। সেই ছবিটা কোথায় পাঠিয়েছো জানি না। কয়েকটা যুবক একটা লোককে কুপিয়ে মারছে ছোরা দিয়ে। নাম দিয়েছিলে ভায়োলেন্স। সেই ছবির মূল ঘাতকের মুখটা ভীষণভাবে আমার মতো ছিল। আমার ভালো লাগেনি পলুদা। চিত্ত, আমি জীবনেরই ছবি আঁকি রে। আর ওই নিহত লোকটা, সত্যি তো, ওকে আমরা একদিন না পলুদা, তুমি এসব ছবি আঁকা ছেড়ে দাও। তুমি আমাদের চেনো না, আমরা কাউকে বিশ্বাস করি না। হঠাৎ হয়তো একদিন ভুল সন্দেহ করে কি করবি তোরা? আমাকে মেরে ফেলবি? ভালোই তো, মার। আমি অন্ধকারে বসে আলোর স্বপ্ন দেখি রে। আমাকে মেরে ফেললে হয়তো সেই স্বপ্নই তোদের ঘাড়ে ভর করবে, আর তখন আমার ছুটি। ঠাট্টা নয় পলুদা। আচ্ছা বলো তো, সেই ছবিখানা তুমি কি করেছো? সে আমি বলবো না। যদি আপনি জানতে পারিস কোনোদিন, তবেই তো আমার জিত। আমিও তো সে খবরের অপেক্ষা করছি রে। না, এসব কি বলছো চিত্তদা? ঠিকই বলছে পলুদা, আমাদের সব খবর রাখে, আমরা ওই দিকটায় নজর রাখি না। পলুদা আমাদের ক্ষতি করবে? কি করে এটা ভাবছিস তোরা? কোনো মানুষকে বিশ্বাস করা যায় না দেবু। কিন্তু না, পৃথিবীতে এখনো একজনই আছে যে আজও বিশ্বাস করে আমরা একদিন ভালো হয়ে যাব। সে পলুদা। তাহলে পলুদা বাসায় পুলিশ এলো কেন? কাদের জন্য? বস্তিতে আর কোনো লোক বাস করে না?
পলুদার একটা আলাদা স্ট্যাটাস আছে এই পাড়াতে। ও আর্টিস্ট, শিক্ষিত। চুপ চুপ কর, আমরা কি অশিক্ষিত? শোন, বিএসসি পর্যন্ত আমিও পড়েছিলাম। পলুদার আলাদা স্ট্যাটাস, তাই না? আমি দেখতে চাই সেই স্ট্যাটাসটা কত উঁচু। নেব, দীপু, বাক্কা, চল তো আমার সঙ্গে। কটা বেজেছে বলতো? রাত 3:30 প্রায়। ঠিক আছে, রাত 3:30 মানে দরজা খোলা পাওয়া যাবে। চলো গুরু, চলো। এই চল, সবাই চল। কে? ও চিত্ত, আয় আয় আয়, দেখ দেখ দেখ, আমার ছবিটা শেষ। আচ্ছা, আগুনের রংটা কীরকম হয়েছে বলতো? চতুর্দিকে বিধ্বস্ত, বিষণ্ণতার মধ্যে একটা রাগ, একটা আক্রোশ, যেন একবারে ফেটে পড়বে এখনই। একেবারে পিকাসো ছবি, হ্যাঁ না চিত্রা? কি তোরা সবাই, দীপু, নেপু, বাক্কা, নুলো, কিরে অমন করে কি দেখছিস? আরে দেখি, আমাকে আমাকে ঘিরে দাঁড়ালি যে, এ কি তোদের মুখে মদের গন্ধ? তোরা তোরা মদ খেয়ে আমার কাছে? এটা কি মন্দির না গুরুদুয়ারা যে মদ খেয়ে আসা বারণ? কি ব্যাপার, তোরা কি বলতে এসেছিস? পলুদা, পলুদা, শুধু একটি বার বলো, তুমি পুলিশকে কিছু বলনি? তুই চুপ করবি দীপু? বলুদা, তোমার ঘরে পুলিশ এসেছিল? তাতে কি? সোজা ভাষায় বলো, এসেছিল। ধমক দিচ্ছিস? ভাবছিস আমি ভয় পেয়ে যাব? পিনিক নিও না, রং দেখিও না পলুদা, সব সব বলো। তোমার ঘরে পুলিশ এসেছিল? আমি বলতে বাধ্য নই। পলুদা, পলুদা, কেন জিদ করছো? বলে দাও না। তুই থাম দেবো, যা বলার গুরু বলুক। তুমি আমাদের নিয়ে ছবি আঁকো, আমাদের সন্ধানমূলক, আমাদের কাজ কারবারের হদিশ পুলিশের কাছে বিলোবার জন্যে, তাই না পলুদা? তোরা তোরা কি পাগল হয়ে গেলি? আমি ছবি আঁকি পুলিশকে? হচকি দিও না, হচকি দিও না পুলকেশ চৌধুরী। তোমার ঘরে পুলিশ আসবে কেন? আমাদের অ্যাকশন বারবার ড্যামেজ হচ্ছে কেন? চিত্ত, কি বলছিস তুই? মদ খেয়ে বেহেড হয়ে গেছিস। তোরা জানিস আমার মতো মঙ্গলকামী তোদের আর কেউ নেই। তুমি আমাদের ভালো চাও, তাই না পলুদা? চাইবই কি? কিভাবে ভালো করবে আমাদের? হ্যাঁ, চাকরি দেবে? দেখ দেখ, এখন তোদের মাথা ঠিক নেই। তোরা ঘরে যা, পরে সব নিয়ে আলোচনা করা যাবে। গুরুগিরি আর দারোগা চামচাগিরি এক নয় পলুদা। ও কি ব্যাপার, তোরা তোরা আমাকে মারবি নাকি? যে কথাগুলো হলো সেই কথাটার তুমি আগে জবাব দাও। দেব না, দেব না, দেব না জবাব। যা যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। যা, জবাব তোমাকে দিতেই হবে পলুদা। কি করলে? কি করলে চিত্তদা? পুলকেশ তাকে কথাটা বলতে না দিয়েই? দীপু, দীপু, বড় বেশি প্রশ্ন করছিস আজকে তুই। চুপ কর। গুরু, গুরু, কেউ আসছে। নুলো, বাক্কা, দরজার দুপাশে দাঁড়া, চাকু রেডি রাখ। নেব, চাদরটা দিয়ে লাশটা ঢেকে দে তো। ঠিক আছে, মনে হবে ঘুমিয়ে আছে। বাস, সাইলেন্স। আসতে দে। হাতের চাকুটা দেখেছ? এক
একখানা আওয়াজ তুললে একবারে পিনিয়ে দেব। ওই বলা হয়েছে দীপু, দীপু মালটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যা, পরে ওর ব্যবস্থা হবে। তাড়াতাড়ি ফিরবি। এবারে কি করবো ওস্তাদ? তাড়াতাড়ি কিছু একটা না করলে যদি পুলিশ জানতে পেরে যায়? ধরা দেবো। সে কি কি বলছো গুরু? ভয় নেই, ভয় নেই। আটঘাট না বেঁধে দুধে পাল কখনো কাজে হাত দেয় না। কৌশলটা যদি খেটে যায় ভালো, নইলে ভোর হবার আগে কিন্তু সবাইকে ফেরার হতে হবে। কি কৌশল গুরু? দুটো বাঁশ এনে মরাটাকে বেঁধে ফেল, দেখলে মনে হবে সব যাত্রীর দল। বিনা বাধায় যদি খালধার পর্যন্ত যেতে পারি, কাম ফতে। দেরি করিসনি কিন্তু। নে তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি কর। সব ঠিক আছে তো? ঠিক আছে গুরু, বেফিকার রহো। তাহলে এবার তোরা মরাটা তোল, গলা তুলে বলো হরি, হরি বল বল। ঠিক আছে, চ বল। বলো হরি, হরি বল, বলো হরি, বল, বলো হরি, বল, বলো হরি। চিত্তদা, একটা প্রাইভেট গাড়ি এসে দাঁড়ালো। আই বাস, একটা মেয়ে ছেলে একা ড্রাইভ করছে। এই লাস্টটা নামাতো। আই এম সরি, আপনাদের পথ আটকে গেল, গলিটা এত সরু। সো কাইন্ড অফ ইউ ম্যাডাম। তবু তো পথের মরাকে দুদণ্ড জিরিয়ে নিতে দিলেন। বেচারিকে শ্মশান ঘাটে কতক্ষণ লাইন মারতে হবে কে জানে। ইস, এত সরু গলিতে গাড়িটা না ঢোকালেই হতো। দেখুন দেখি, আপনাদের এই বিপদের দিনেই আপনাদের তো। না না, আমাদের কেউ মরার পাত্র নই। কত লোক নিত্য বলছে তোরা মর, আমরা কানেই দিই না। তাই মানে ভিখারি, বিহারির ভিখারি একটা। আহা, কি হয়েছিল? ও কিছু না, মানে ওই না খেতে পেয়ে ঠান্ডায় পথের ধারে মরেছিল আর কি। আগে হ্যাঁ, ওই ভাই একটু সমাজসেবা বুঝলেন না, ফিফা সৎকার সমিতি আর কি। কিন্তু এটা তো পুলিশের করার কথা। মানে সে এক কাণ্ড বুঝলেন। আমরা লোকাল থানায় রিকোয়েস্ট করেছিলাম, তা বললে কোনো কিছুতে ইনজিওর্ড হয়েছে বা বোমার ঘায়ে মরেছে এমন হলে ওরা কিছু করতো, কিন্তু এটা তো ন্যাচারাল ডেথ, তাই না খেতে পেয়ে ঠান্ডায় মারা গেছে। অতএব ওদের কিছু করার নেই। আসলে আমি একটা ঠিকানা, মানে একটা লোককে খুঁজছি। ঠিকানা? এখানে মানে এই বস্তিতে? হ্যাঁ, ঠিকানা জানিয়েছিল, নম্বরটা মনে পড়ছে না। তবে গলিটার নাম জাফর কুন্ডু লেন। জাফর কুন্ডু নয় ম্যাডাম, নরক কুন্ডু লেন। ওই যে রাস্তাটার ওধারে যে বস্তিটা দেখতে পাচ্ছেন, ওটাই দ্য গ্রেট নরক কুন্ডু। না না, আমাকে বলেছিল জাফর কুন্ডু। হ্যাঁ, ওইটাই নাম বটে। তবে দেখছেন না, উনুনের ধোঁয়া, খোলা ড্রেন, পাঁক, নর্দমার চিকের ওপর প্রাতকৃত্য শিশুর পাল, নরককুণ্ড নামটাই আরও অ্যাপ্রোপ্রিয়েট নয় কি? তাই আমরা ওটাকে। হো, তাই বলুন, ঠাট্টা করছেন? আমি ভাবছিলাম বুঝি ঠিকানা ভুল করছি। ভদ্রলোকের নাম পুলকেশ চৌধুরী। কে বললেন? কি নামটা বললেন ম্যাডাম? কেন, কি হয়েছে? পুলকেশ চৌধুরী চেনেন না? মানে এখানে দুজন পুলকেশ চৌধুরী আছে তো, এই একই নামের দুজন। আমি ঠিক কাকে? আমি যাকে চাই তিনি একজন আর্টিস্ট। আর্ট ফার্ট কি নরককুণ্ডের মধ্যে বাস করতে পারে ম্যাডাম? অবশ্য বলতে পারেন, আমরা যারা এই নরককুণ্ডে বাস করি তারা সকলেই এক একটা আর্টের সাবজেক্ট। মানে পলুদা তাই বলতো। হ্যাঁ, পলুদাই তো। আপনি চেনেন তাই না? কিন্তু ওকে তো আর পাবেন না। কেন, ও কি আর এখানে নেই? না 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 না, মানে মানে পলুদার। তোরা যা শোন, এই টাকাটার সদ্গতি করবি তো, এই চন্দন ধূপ আর অগরু সেন নিয়ে আসবি বুঝলি। নুচুর দোকান খুলে গেছে, যা যা। গুরু, সত্যি আনবো? আমি একা মেয়েটার সঙ্গে
একটু কথা বলতে চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যা যা যা। চলবে, তোরা সব চল, ধূপ আর সেন্ট নিয়ে আসছি, চল। ঠিক আছে, দেরি করিসনি। আর ইয়ে বাঁকা, চারিদিকে চোখটাকে। ও বলতে হবে না গুরু, বেফিকার রहो। এই চল চল চল, সবাই চল। আমাকে পুলকেশবাবুর বাড়িটা একটু দেখিয়ে দেবেন? বাড়িটা দেখিয়ে দিতে পারি, 33-এর 1 নম্বর, কিন্তু পলুদাকে তো এখন পাবেন না ম্যাডাম। কেন, উনি এখানে নেই? ছিলেন একটু আগেও ছিলেন, কিন্তু এখন গেছেন ওই মরার সদ্গতির জন্য কর্পোরেশনের দুয়ারে হতে দিতে। হো, উনিও বুঝি আপনাদের সঙ্গে? উনি তো আমাদের লিডার, মানে আমাদের এই ফিফা সমিতির প্রেসিডেন্ট। তাই বুঝি? তার মানে পলুদার সমাজসেবার বাতিক এখনো তেমনই আছে। ও একটা দারুণ নেশা, বুঝলেন না? এই ধরুন না, কোথাকার একটা বিকিরি। আমাদের কি মাথা ব্যথা বলুন তো, কিন্তু পলুদা কিছুতেই ছাড়বে না। আরে ওর জন্যই তো সকালবেলা কাঁধে নিয়ে চলো শ্মশানে, যত সালা ঝগমারি। আচ্ছা, পলুদার কি ফিরতে খুব দেরি হবে? সেটা কি বলা যায় ম্যাডাম? আমি বলি কি ম্যাডাম, আজ আপনি ফিরে যান, আর একদিন। না, ওকে আমার খুব দরকার। কিন্তু এসব সমাজসেবার ব্যাপার তো নামা খাওয়ার সময় পর্যন্ত থাকে না। আমি জানি সমাজসেবা খুব কঠিন ব্রত। পলুদাকে কত করে বলেছি বস্তি ছেড়ে আমাদের পাড়ায় আসতে, আঁকার ভালো পরিবেশ পাবেন। তা উনি বলেন না, ওর আঁকার সাবজেক্ট ম্যাটার বস্তিতেই আছে। তাছাড়া আরও একটা কারণে উনি বস্তি ছাড়তে চান না। কি কারণ ম্যাডাম? উনি পুলিশকে, মানে এখানকার পুলিশ ওসিকে একটা কথা দিয়েছেন। পুলিশকে? ও বুঝতে পেরেছি, কথা দিয়েছেন যে দুধে পালের দলকে হাতে নাতে ধরিয়ে দেবেন, তাই না? দুধে পাল? এ যাই হোক, এই কথা দিয়েছেন, তাই তো? কথাটা আপনাকে বলছি, কাউকে বলবেন না যেন। এই বস্তির কিছু ইয়াং অ্যান্টি সোশ্যাল হয়ে পড়েছে। পলুদা কথা দিয়েছেন তাদের তিনি ভালোবেসে বুঝিয়ে সে পথ থেকে সরিয়ে আনবেন। এই পলুদার ব্রত। আপনি কি বলছেন ম্যাডাম? মানে কি বলছেন? সত্যি বলছি, কাউকে না বলার নির্দেশই পলুদা দিয়েছিলেন আমাকে। কিন্তু আপনি তো পলুদার মতোই সমাজসেবার। ও কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? দাঁড়ান ম্যাডাম, আমাকে ধরতে হবে না, আমি ঠিকই আছি। মাথাটা কীরকম যেন। আচ্ছা, পলুদা আপনার কে হন? আত্মীয়? আত্মীয় না, তার চেয়েও বেশি। শ্রীরামপুরে ওরা আর আমরা পাশাপাশি থাকতাম। ছোটবেলা থেকে পলুদার আঁকার হাত খুব ভালো ছিল। আমি ওর কাছ থেকেই প্রথম আঁকা শিখি, পরে যাই প্যারিসে। আপনি পলুদাকে আজকে কি কথা বলতে এসেছেন ম্যাডাম? পলুদা একটা প্রকাণ্ড খ্যাতির অধিকারী হয়েছেন। দিল্লি থেকে আমার এক আত্মীয় ফোন করেছিলেন কাল রাতে। পলুদার ভায়োলেন্স নামের ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি, তাই আজ ভোর না হতেই। ভায়োলেন্স বললেন না? ভায়োলেন্স, আচ্ছা, ছবিটা কি ওই কয়েকটা যুবক একটা লোককে ঘিরে ধরে একটা ছোরা দিয়ে? হ্যাঁ, আপনি দেখেছেন? দারুণ না ছবিটা? কি বলিষ্ঠ লাইন ড্রয়িং, কি অদ্ভুত কালার কমপ্লেক্স। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আহত লোকটার কি অসহায় বেঁচে ওঠার আগ্রহ, আজকের সামাজিক অবক্ষয়ের কি কঠোর করুণ সমালোচনা। জানেন, আমি জোর করে এই ছবি কম্পিটিশনে পাঠিয়েছিলাম। কি হলো হঠাৎ আপনার কি হলো? আমি দম নিতে পারছি না কেন? এতটুকু হাওয়া নেই কেন? এরকম করছেন কেন আপনি? কি হলো আপনার? আমি কি করেছি? কি হয়েছে গুরু? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? কে ডাকছে? তুমি চেঁচিয়ে ডাকলে না?
আমি ডাকলাম? ও হ্যাঁ, চল চল, লাশটা কাঁধে নে। খুব দেরি হয়ে গেছে ম্যাডাম। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। বড্ড বড্ড দেরি করে ফেলেছেন ম্যাডাম। সত্যি বড্ড দেরি হয়ে গেল, আপনাদের অনেকক্ষণ আটকে দিলাম। দাঁড়ান দাঁড়ান, গাড়িটা ব্যাক করছি। না না ম্যাডাম, গাড়িটা ব্যাক করতে হবে না, ও পথে যাচ্ছি না আমরা। আমরা এখন সদর রাস্তা ধরবো। এ কি বলছো চিত্তদা? ও তো থানার রাস্তা। প্রশ্ন করবি না। পলুদা পুলিশকে কথা দিয়েছিল, আমাদের সেই কথাটা রাখতে হবে। গুরু, তোমার কি মাথা চুপ! আর একটাও কথা নাই। তোরা লাশ তোল, চল, পা চালিয়ে চল, মাথা উঁচু করে হাঁট। আসুন ম্যাডাম, আসুন, গাড়িটা নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চলুন। পলুদার সঙ্গে আপনার দেখা হবে। এই চল, লাশটা তোল। বল, বলো হরি। হরি বল, বলো হরি। হরি বল, বল হরি। হরি বল, বলো হরি। হরি বল। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।